বিভিন্ন মানুষকে কাজে লাগাচ্ছে, পারছে না, আজকে এখন শিক্ষকদের পেছনে লেগেছে। এদের পেছনে শুধু শিক্ষকদের এই যৌক্তিক দাবি আমি যদি হয় মেনে নিতে রাজি আছি। যারা উল্টাপাল্টা কথা বলছেন শিক্ষকদেরকে নিয়ে, না তোমার যদি না পোষায় তুমি অন্য কর্মসংস্থান করো, কেন কেন করা লাগবে? তারা এদেশে মানুষ গড়ার কারিগর না? অবশ্যই তাদের যৌক্তিক দাবি শোনা লাগবে, সম্ভব হলে মানাও লাগবে। এই কথা বলেন না কেন? এদেশের ইমামদেরকে কলকাতার মতো যদি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবদেরকে যদি ভাতা দেওয়া যায়, যে সমস্ত শিক্ষকরা শুধু শিক্ষা দিয়ে যায়, বেতন পায় না, তাদেরও বেতন দেওয়া লাগবে। কি করে দেবেন আমরা জানি না। নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই, বিনিময়ে শাফাত যদি তার পাই, বসে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ফরিদপুর জেলার সদর থানার অন্তর্গত নূর ফাউন্ডেশন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মনিব, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখে পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি আমাদের কয়েকটা কাজ বাকি আছে। আমি পড়া কোরআন শরীফ থেকে প্রায় 33টা পেয়েছি, এখানে অন্তত 5টা বলতে চাই। শুনবেন না আপনারা? যেহেতু রজব মাস, এটা আজকের এই তারিখটাও এরকম 26শে রজব, দিবাগত রাত চলছে 27। এই রাতেই বিশ্ব নবীকে আল্লাহ নিয়েছিলেন এই ধুলির ধরা থেকে একেবারে আরশ মহল্লা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যিনি তার বান্দার চারিদিকে বরকতময় করে দিয়েছিলেন, তার এই পুরা সফরটা ছিল বরকতময়। জিবরাইল সহ লক্ষ লক্ষ ফেরেশতারা তার সাথে এই সফরে সঙ্গী হয়েছিলেন। একটা দেশের প্রধানমন্ত্রী কোনো দেশে গেলে যেমন 20, 25, 100 জন সফর সঙ্গী থাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে ছিল 70,000। এটা পৃথিবীর কেউ দেখাতে পারবে না। পুরাটা জায়গায় আল্লাহ তাকে পরিপূর্ণ বরকত দিয়ে নিয়েছেন। যেখানে যেখানে থেমেছিলেন প্রত্যেকটি জায়গায় তাকে নিদর্শন দেখিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি। যেই দিন তিনি নিয়ে গেলেন ওই দিন থেকে আবার যেদিন দিয়ে গেলেন এই দিন পর্যন্ত একাধারে 27টা বছর সময় পার হয়ে গেছে। যেহেতু বিশ্ব নবীকে আল্লাহর সামনে একটা কল্যাণময় রাষ্ট্র হাতে দেবেন, নবীজি যেদিন হিজরত করেন ওই দিনই তাকে আল্লাহ এটা শিখিয়েছিলেন, মিল্লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে এমন একটা কল্যাণময় রাষ্ট্র আমাকে দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। আল্লাহ এই দোয়াটা কবুল করেছিলেন, তার প্রতিফল দেওয়ার জন্যেই 53 বছর বয়সে এই ধুলির ধরা থেকে নিয়ে গেছেন 27 বছরের সফরে। 14টা জিনিস তাকে দিয়েছিলেন, 27টা জিনিস তাকে দেখিয়েছিলেন। তাফসিরে হাক্কানি মুফাসসির লিখেছেন, বিশ্ব নবীকে আল্লাহ এই 27 বছরে কয়টা জিনিস দেখিয়েছেন? এটা ক্লাস চলছে, জবাব দেবেন। এমনি আজকে তো আর ওই অবস্থা নেই আমার। জবাব দিয়ে বলেন তো কয়টা জিনিস দেখিয়েছেন? 27টা। আরো জোরে বলেন। আসার সময় তাকে আল্লাহ রাব্বুল আলামিন 14টা কর্মসূচি দিয়েছিলেন, যে সামনে একটা রাষ্ট্র আপনি হাতে পেতে যাচ্ছেন। যেহেতু আমরা অলরেডি 53 বছর পার করে ফেলেছি, সামনে আমরাও একটা রাষ্ট্র হাতে পেতে যাচ্ছি। কথা বলেন না কেন? আরে যেটা মিলিয়ে যায় সেটা তো বলবেন, যেটা মেলে না সেটা আমি মিলিয়ে দেব।
দুয়ে দুয়ে 4 হয়, দুয়ে দুয়ে আমি 6 বানাবো ইনশাআল্লাহ। না অত বানানো যাবে না, দুয়ে দুয়ে অন্তত 4.5 বানাবো। হ্যাঁ, সুতরাং এই 14টা কাজ যদি আমাদের এই দেশে এখন আমরা করতে পারি, যারা দায়িত্বে আছেন এখন থেকে শুরু করবেন, কারণ আজকেই সে রাত। কি এই 14টা কাজ যদি সত্যি আমরা এই দেশে করতে পারি, এটা একটা কল্যাণময় রাষ্ট্র হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। রজব মাস, নবীজির প্রতি আমি কাজ কয়টা বললাম যেন? ও ভালো করে একেবারে ক্লাসের মতো আত্মস্থ করে নেবেন। রব্বুল আলামিন বলেন, 1 নম্বরে তোমাদের নবীজির উপরে তোমাদের দায়িত্ব বা কাজ হচ্ছে দরুদ পড়বা। কি পড়া? এখান থেকে একটা মাসলা বের হয়, দরুদ পড়া যাবে নবীজির প্রতি। নবীজির প্রতি নাম নিয়ে যারা জিকির বানিয়েছেন এটা করা যাবে না। কত মানুষ এখন নতুন নতুন জিকির বানিয়েছে। কি মাইক তো, কি মাইক নিয়েছেন? সাউন্ড মন মতো হচ্ছে না ভাই, ঠিক করে কি করবে? এতক্ষণ এনারা কি করছিল? জেলা শহরের মাইক নিবেন, ভালো মাইক নিয়ে আসবেন। কি ছাতা নিয়েছেন? আমার ভাইরা, আওয়াজ যা আছে বাড়িয়ে রিভাব দেন। আর যদি না পারেন সামনে থেকে এরকম অনুষ্ঠানে আপনি মাইক দেবেন না, বুঝলেন? লক্ষ লক্ষ মানুষ আছে এখানে। এই যে মাসলাটা বললাম, এখন থেকে আমরা যারা এটা শুনতে পাচ্ছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াচ্ছে, পৃথিবীর মুসলিম ভাই আর বোনেরা, আমি নিজে দেখেছি অনেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করছে। রাসূলুল্লাহর নামে কোনো জিকির আছে? বলেন। জিকির হবে শুধুমাত্র কার নামে? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা ঈমানদার তাদের এই অন্তরটা প্রশান্তি লাভ করবে আল্লাহর জিকিরে। কেন আল্লাহ বলতে পারতেন না তাদের অন্তর প্রশান্তি হবে রাসূলুল্লাহর জিকিরে? রাসূলুল্লাহর জিকিরে আমাদের অন্তর প্রশান্তি হবে না। আমাদের অন্তর প্রশান্তি লাভ করতে পারে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার জিকিরে? কিন্তু জিকিরটা হওয়া লাগবে সহি শুদ্ধ। এদেশে কত মানুষ তো জিকির করে, বিশেষ করে এই জেলায় বেশি। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, খাজা বাবা, দয়াল বাবা। আর এখানকার কিছু আল্লাহর ওলি আরো বিভিন্ন জায়গায় আছে, তারা আবার কেল্লা বাবা, ফতে বাবা। আমি যেগুলো বলছি প্রতিটি কথার পেছনে আমি দলিল বলছি, আপনি দরকার হয় রেকর্ডটা পরে শুনবেন। সূরা ফুরকান 19 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 68 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সাথে অন্য কাউকে তারা ডাকে না। আপনি জিকির করতে হলে শুধুমাত্র কার নামে করতে পারেন? এমনকি আল্লাহর নামের সাথে অন্য কাউকে আপনি জড়িয়ে দিতে পারবেন না। এ নিষেধ কার? শুধু আল্লাহ নিষেধই করেননি, ইউদাআফু লাহুল আযাব। আল্লাহ বলেন, আমি ডবল শাস্তি দেব যারা দুনিয়াতে আমি আল্লাহর পাশাপাশি অন্য কোন নাম ধরে জিকির করে। সুতরাং আল্লাহ বাদে যদি কেউ ইয়ালি বাবা, খাজা বাবা, দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা বলে জিকির করেন, হয়তো মনে করছেন এ আর কি হবে না, ডবল শাস্তি হবে আপনার। আজকে থেকে এটা নিষিদ্ধ। কি কথা বলেন?
এমনকি আল্লাহর নামকে আপনি উলট পালট করে পরিবর্ধন করেও ডাকতে পারবেন না, বাড়া কমা না, যেভাবে আছে ওইভাবেই। আপনি যদি জিকির করতে চান বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূরা আরাফের 181 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়াজজাউনা মা কানু ইয়ামালুন। আরো একটি ভাবে শুনবেন, আল্লাহ পাক বলেন আমার অনেক নাম আছে। আল্লাহর নাম আমরা সচরাচর 99টা জানি, কিন্তু আল্লাহর নাম আমি 5000 পেয়েছি। এই 5000 নামের ভেতরে যে নামে পারেন আপনি ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, আল্লাহর নামকে এলহাদ করবেন না। এলহাদ মানে পরিবর্তন করে দেওয়া। এজেলায় যারা জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, এরপরে হু হু, এর ভেতরে কি আপনি পাবেন আল্লাহকে? কোথায় পেয়েছেন ভণ্ডামি? আপনি আল্লাহর নামকে উচ্চারণ করবেন কি বাঁকাচোরা ভাবে, ভাঙ্গাচোরা ভাবে, না স্পষ্ট? আরাতিলিল কুরআনা তারতিলা। রব্বুল আলামিন বলেন, কেউ যদি কোরআনে কারিম পড়ে সে যেন শুদ্ধ করে তার তিলের সাথে স্পষ্ট ভাবে থেমে থেমে পড়ে। যেহেতু আল্লাহ এই শব্দটা কোরআনে নেই, বলেন বলেন, সুতরাং এখন থেকে ডাকতে হলে এটা শুদ্ধ করে উচ্চারণ করবেন। আপনার এই মুখের দিকে আমার আল্লাহ তাকিয়ে আছে, দেখি আমার বান্দা শুদ্ধ করে নামটা বলে কিনা। এটা কোরআন হাদিস না, একটা ঘটনা পড়েছিলাম কিতাবে। আল্লাহর এক বান্দা দেখেছেন, একটা রওশনের সাথে হয়ে গেছে আর একটা দাঁড়িয়ে আছে ওই মহিলার মতো। এখন এখানে আসেন, আপনার কিভাবে মায়ের দিয়ে এখানে আসেন। ছাতা দিয়েছে, এখান থেকে দেন। রাত বাজে এখন 9:30, এখন ভণ্ডামি করতে আসছে। এই হোসাইন আসে কি করতে গো? হ্যাঁ, এটা লাগবে না, এটা বন্ধ করে দিন, এটা বন্ধ করে দিন, ওই একটা থাকলে হবে। আওয়াজ বাড়িয়ে দেন। আর জীবনে যেন আমার কোনো মাহফিলে মাইক নেবেন না। আমি যদি শুনি যে এরকম কোনো মাইক নিয়েছেন, আমি কিন্তু পথ থেকে বাড়ি চলে যাব। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফরিদপুর বার্ষিক ক্লাস চলছে, ক্লাসের মতো করে কথাগুলো আপনি আয়ত্ত করে নেবেন। আমি যে কথা তুলেছিলাম, আল্লাহর নামকে আপনি এলাহাদও করতে পারবেন না। আমি যা বলছি এগুলো এমনি এমনি বলা দরকার বলি, আপনি শোনা দরকার শোনেন, বিষয়টা এমন না। আল্লাহর নির্দেশ, জিকির করা লাগবে। বলেন তো শুধুমাত্র কার নামে? এবং কি তার নামকে আপনি এলহাদ মানে পরিবর্তন করতেও পারবেন না।
সুতরাং এই দেশে হয়তো অনেকে বুঝে হোক না বুঝে হোক ওই ভণ্ড পীরদের প্রতারণায় খপ্পরে পড়ে তারা জিকির নতুন নতুন বানিয়েছেন। আপনি ভুল পথে আছেন। ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে দলিল বলেন, ওদের দরবার নষ্ট হয়ে যাবে, দলিল পাবে না। তাহলে আজকে থেকে জিকির শুনলাম, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। সূরা আরাফের 204 নাম্বার 5 নাম্বার আয়াতে আছে রব্বুল আলামিন বলেন, হে নবী আমাকে স্মরণ করবেন মনে মনে। এদিকে তাকান, মনে মনে স্মরণ করবেন। 2 নম্বরে ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। যেহেতু এই শব্দটা নিয়ে সারা বাংলাদেশ সহ ভারতের অনেক প্রদেশে মানুষ অনেকেই বুঝে হোক না বুঝে ব্যবসা করে খাচ্ছে, এই জন্য দলিলটা বললাম। আমার উপরে রাগ না করে এই 4টা নিয়ম দিয়ে আপনি জিকির করবেন। 1 নাম্বার মনে মনে, 2 নাম্বার ভীত সন্তুষ্ট হয়ে, 3 নম্বরে কান্না জড়িত কণ্ঠে, 4 নম্বরে উচ্চ আওয়াজ বাদ দিয়ে। যারা জিকিরকে ইবাদত মনে করে করেন, এর বাইরে আপনি যেতে পারবেন? আরো জোরে বলেন। এর বাইরে যারা আছেন তারা ভুল পথে আছেন, আপনার কোনো দলিল নেই। তাহলে রাসূলের উপরও কোনো দরুদ বলছেন নেই, রাসূলের উপরে কোনো জিকির, জিকির শুধুমাত্র বলেন তো কার নামে? এটা মাঝে মাঝে শুধু বাবার নামে জিকির করা হালকা জায়েজ আছে। আমাদের দেশটাতে তো চালু করে দিয়েছিল, সব জায়গায় জিকির হবে খালি বাবার। টয়লেটের উপরে আমি নিজে লেখা দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। হ্যাঁ, ওখানে বসে বসে জিকির করবো যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। কত নিচে নামিয়েছিলেন আপনি টের পাচ্ছেন? হয়তো উপরে তুলতে গেছেন, নিচে নেমে। আমি জেলখানায় থাকাকালীন একজন ফাঁসির আসামি পেয়েছিলাম, ওই যে মামুন সাহেল চৌধুরী নায়ক বলে একজন ছিল না, তাকে হত্যা করেছিল ওই লোকটা। 25টা বছর জেলে ছিল। আমরা এদিকে রাত 3:30টায় উঠতাম তাহাজ্জুদ পড়ার জন্যে, আরো উঠতো জিকির করার জন্যে, কিন্তু জিকির জাত মতো না। এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি গো? মাওলানা মামুনুল হক আর আমি 2 জন ওনাকে ডাক দিলাম, ভাই কি করেন? জিকির করি। কিসের জিকির? রাসূলের ইশকে। ও ইশকে জিকির করে। এর কোন দলিল আছে? আপনি বলছেন কেন? মনে বলছে হ্যাঁ আছে। একটা সবুজ পাগড়ি মাথায় দেওয়া লোক, মাইজ ভান্ডার শরীফের মুরিদ, ওই এসেছিল জেলে, আমার রুমে ছিল। উনি আমাকে শিখিয়ে দিয়েছে, জেল থেকে যদি তাড়াতাড়ি বের হতে চান ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন। ওই তো শেখাবে। ও যেমন এক ভণ্ড, আপনাকে একটা ভণ্ড জিকির শিখিয়ে দিয়েছে রাসূলুল্লাহর নামে। ভাই এই যে আলেম, ইনি শাইখুল হাদিস, আর আমি পড়া কোরআন শরীফ আমার এই বুকের ভেতরে আল্লাহ দিয়েছেন। সাপ বলছি রাসূলের নামে কোনো জিকির আমরা পাইনি। আপনি এখন থেকে যদি জিকির করতে চান আল্লাহর নামে করবেন, আর দরুদ পড়তে চাইলে আপনি রাসূলের নামে পড়বেন। সূরা আহজাবের 56 নম্বর আয়াত কাতারে শোনালাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অবশ্যই আমি আল্লাহ নিজে এবং আমি যত ফেরেশতা বানিয়েছি কোন ফেরেশতা বাদ নেই। মালাকুন আল্লাহ দেয়নি, মালাইকা বহু বচন দিয়েছেন। যত ফেরেশতা বানিয়েছি সব ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, তারা দরুদ পড়ে আমার নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, সাল্লু আমার আদেশ,
দিস ইজ মাই অর্ডার, এটা আমার অর্ডার, আদেশ, তোমরাও দরুদ পড়ো। তুমি একা পড়ো না, সল্লি দিতেন তাহলে সাল্লু বহু বছর। তোমরা যারা সবাই বসে আছো সবাই দরুদ পড়ো আলাইহি, তার উপরে, ওয়াসাল্লিমু তাসলিমা। কিভাবে পড়বা? যথাযথভাবে, সম্মান দিয়ে। এই শব্দটা বলার জন্য আমি এসেছি। যথাযথভাবে আপনি সম্মান দিয়ে কিভাবে পড়বেন? অনেকে আয়াতের ব্যাখ্যা ভুল ব্যাখ্যা করে মানুষকে জানিয়েছে যে যথাযথ সম্মান দিয়ে, তার মানে দাঁড়িয়ে পড়ি করা লাগবে। ইয়া নবী, আপনি রাসূলের পুরা 63 জীবন খোলেন, 63 বছর পুরা জীবন আমি নিজে পড়ে কোন জায়গায় একটা দুইটা না, সিরাতের প্রায় 13টার উপরে আমার গ্রন্থ পড়া আছে। কোন জায়গায় আমি পাইনি যে রাসূলের জন্য ইয়া নবী সালাম, এটা সব মানুষ বানিয়েছে। আপনি যদি সত্যি যথাযথভাবে দরুদ পড়তে চান, যেহেতু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানজনকভাবে, সম্মানসূচকভাবে, যথাযথভাবে হক আদায় করে দরুদ পড়তে চান, যেই কথাগুলো দরুদে বলেন ওইগুলো আপনার জীবনে আগে সেট করবেন। ফরিদপুরবাসী, আমি আবার বলছি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, এখানে থাকছে না, সারা বাংলাদেশ সহ বিশ্বে বিভিন্ন ভাষায় তার রূপান্তর হয়ে চলে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনি দরুদে বলেছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা। সাল্লুন শব্দের 4টা অর্থ হয় এখানে। সাল্লুন মানে রহমত নাজিল করা। হে আল্লাহ, তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। সহসায় যেন আল্লাহ আমাদের প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, হে ফরিদপুরবাসী, আমার মুহাম্মদের উপরে যে আমি রহমত নাজিল করব, কে এই লোকটা? আমরা কিন্তু কোনো পরিচয় আগে বলি না, সবাই এক বাক্যে জবাব দিয়েছি, সাজ্জিদিনা, তিনি আমাদের নেতা। তিনি আমাদের বলেন বলেন কেন আপনি অন্য কোন শব্দ না নিয়ে সাজ্জিদিনা বলতে গেলেন? কারণ নেতৃত্বের এই শব্দটা, এটা শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত না, এটা আখিরাতের সাথেও সম্পৃক্ত। নেতা হতে হলে নবীজির 5টা গুণ আমার আল্লাহ তাকে দিয়েছিলেন, যে নেতা সারে তারে নেতা মানা যাবে না। পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, মাস্ট বি, তার ভেতরে 5টা গুণ থাকাই লাগবে। 1 নম্বরে সে লোকটা জ্ঞানী হবে এবং সুঠাম দেহের অধিকারী হবে। আপনি এই আয়াতটাকে আমি বানিয়ে বলছি, সূরা বাকারা 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর 14 নম্বর লাইনে আছে, দেখবেন 247 নম্বর আয়াতের শেষের দিকে। قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যে মানুষগুলো জ্ঞান অর্জন করে আর যে মানুষগুলো শক্তিশালী, তাদেরকে আমি আল্লাহ মনোনীত করেছি নেতৃত্বের জন্য। এটা একটা মুসলিম দেশ, 96% মুসলমান আমরা এখানে আছি। আমাদের যারা নেতৃত্বে আছে, দেখেন তো শরীরের শক্তি কি অবস্থা। আপনি রওশনের সাথে কথায় ধরেন, কথা বলছেন না, ওরা আমার মনে হয় ঠেলা মারাও লাগবে না, এমনি পড়ে যাবে। হিরো আলমের কথা ধরেন, আর জ্ঞানের যে বহর, এমন এমন নেতা, জাতীয় নেতার উপাধি পেয়ে গেছে, ওর যদি পেটে বোম মারেন, কোরআন শব্দের অর্থ কি বলতে পারবে না। এই জন্য আমরা দেখি অনেক মানুষ আন্দাজে ফতোয়া দেয় যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনি জানবেন কি করে? আমার এই ছোট্ট মাথার ভেতরে কোরআনে রাজনীতি আছে এরকম আয়াত পেয়েছি 918 জায়গায়।
আরো যারা বড় বড় মাথা আছে এরকম এনাদের তো আরো বেশি পাওয়ার কথা। আমি যদি 918 জায়গায় পাই, তাহলে রাজনীতি করে যারা কোরআন দিয়ে তারা তো আরো বেশি পেয়েছে। আর আপনি কোরআনের রাজনীতিতেই নেই, আন্দাজে ফতোয়া দিয়ে দিলেন। জ্ঞান যদি থাকতো আপনি কথা বলতে পারতেন না। আমি যে আয়াত পড়েছিলাম প্রথমে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, সাবধান, যে বিষয়ে জ্ঞান নেই কথা বলবা না। এ ফতোয়া কার? অথচ বাংলাদেশে আমরা দেখি যে বিষয়টা জানি না ওইটা আরো বেশি করে বলে। এদেশে এমনও জাতীয় নেতার তকমা পেয়েছে, কোনটা জানাজার নামাজ কোনটা ঈদের নামাজ ও ছাতা তাও জানে না। আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ সকাল 9টায় হবে। আমি কি বেশি বলে ফেললাম? তাহলে এখন থেকে আমরা এই আয়াত দ্বারা প্রমাণ পেলাম, নেতা হতে হলে, নেতৃত্ব দিতে হলে তার শক্তি লাগবে। 2 নম্বরে তার এলেম লাগবে। কথা বলেন এখানে। দ্বিতীয় নম্বরে আছে সূরা শুআরা, এটা পাবেন 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ পাক বলেন তাদের অনুসরণ করা যাবে না দুনিয়ায় যারা ইসরাফ করে। ইসরাফ মানে অপচয় করা, অপব্যয় করাকে ইসরাফ বলে। 2 নম্বরে দুনিয়াতে যারা বিশৃঙ্খলা তৈরি করে, ফাসাদ সৃষ্টি করে, সংশোধনের জন্য যাদের কোনো ভূমিকা নেই। এখানে আয়াতে আল্লাহ 3টা কথা জানিয়েছেন। তাহলে সামনে নেতৃত্ব দিতে পারবে তারা যারা দুনিয়াকে সংশোধন করতে চায়, ফাসাদ বিশৃঙ্খলা যারা তৈরি করতে চায় না, আর যারা অপচয় করে না, এদের নেতৃত্ব মেনে নেওয়া লাগবে। আমি কি আয়াতগুলো সব এখন তৈরি করছি? বাড়ি যেয়ে খালি মিলিয়ে দেখবেন আপনার জীবন, আশা করছি এদিকে ঝুঁকে আসবে। 3 নাম্বারটা বলছি এবার। রব্বুল আলামিন বলেন যারা জালেম হবে এদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। সূরা বাকারা 124 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন জীবনের প্রতিটি পরীক্ষায় পাশ করে গেলেন, 50টা পরীক্ষা আল্লাহ তাকে করেছিল। কয়টা? প্রত্যেক পরীক্ষায় তিনি যখন পাশ করলেন, আল্লাহ পাক বলেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম ওই সময় প্রশ্ন দিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী, এই দায়িত্ব, এটা কি শুধু আমি পেলাম নাকি আমার বংশধর যারা আসবে, আমার সন্তানাদি তারাও পাবে? আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইয়ানালু এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এই এদিকে তাকান। রব্বুল আলামিন বলেন কোন জালেমের জন্য এখন আমার কোনো ওয়াদা নেই, ভবিষ্যতেও কোন জালেমের সাথে আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দ্বারা প্রমাণ হয় ইব্রাহিম নবীর সন্তান যারা দাবি করে কিয়ামত পর্যন্ত তারা নেতৃত্ব দিতে পারবে, কিন্তু জালেম যারা তাদের নেতা হওয়া জায়েজ নেই। অন্তত 15.5 বছরে যারা ছিল এরা যে জুলুম করেছে, ওয়াজ করা লাগবে। এটা তো আমি প্রমাণ, আপনারা দেখতে পাচ্ছেন। 3টা বছর আমাদের ফাঁসির কন্ডেম সেলের ভেতরে শয়তানরা রেখেছিল। শরীর যে হওয়ার পর থেকে দুর্বল হওয়া আরম্ভ হয়েছে, এখনো আমি স্বাভাবিক না। কত পাওয়ারওয়ালা ঔষধ চলছে, কত ডাক্তার আর দেখাবো। বাংলাদেশ সহ, সিঙ্গাপুর সহ, মালয়েশিয়া সহ কত জায়গা দেখালাম। সবার এক কথা,
যে আপনার ভেতরে যা দিয়েছে এখন স্বাভাবিক হতে সময় লাগবে, কিন্তু সেই সময়টা তো আপনারা দিন না। বাড়ি যে হাত ধরে ফিরে থাকে যে যাওয়াই লাগবে, এসে আমি করবো কি? এই জন্যই তো মন মতো কথা বলতে পারছি না আমার ভাইরা। তাহলে আয়াত থেকে যেটা প্রমাণ পেয়েছি, সামনে যেন কাজে লাগাতে পারি, কোন জালেম নেতা হতে পারবে। আমরা কিন্তু অনেকেই 5 তারিখের পর থেকে অনেক নতুন জালেম দেখতে পাচ্ছি। সাদাবাজি করা এটা জুলুম না? কথা বলেন না কেন? চিন্তাই করা এটা জুলুম না? ডাকাতি করা এটা জুলুম না? কালকে আমি নাটোর থেকে পাবনার এই রাস্তায় ডাকাতের কবলে পড়েছিলাম, কিন্তু আমার মনে হয় 8-10 মিনিটের কারণে আল্লাহ আমারে বাঁচিয়ে দিয়েছে। আমরা এসেই দেখি গাড়ি ব্রেক করা, গাছ ফেলা, ওরা কাজ মাজ করে মনে হয় চলে গেছে, তারপরে আমরা ঢুকেছি। আর একটু আগে আসলে আমারও খবর ছিল। কিছু না কিছু হলে অন্তত মোবাইল গুলো তো নিয়ে নিত, বলতো হুজুর দোয়া করেন। আমি একবার পেয়েছিলাম ওই জেলে যাওয়ার আগে 19 সালে, সেদিন পাবনা থেকে লালন ব্রিজ পার হয়েই কেবল মাঠের ভেতরে, আর দেখি গাছ ফেলে রেখেছে, গাড়ি থেমে গেল। ড্রাইভার আমার বলছে হুজুর মুখ বের করেন, আপনাকে দেখলে হয়তো ওদের দয়া হতে পারে। ও আল্লাহ, মুখ বের করে দেখছি, বলছে যা আছে দিন। আগেই তো ভালো ছিলাম। সবগুলো নিয়ে নেওয়ার পরে বলছে হুজুর চলে যাচ্ছেন, ভাড়া মাড়া কিছু আছে, কুষ্টিয়া যেতে তো তেল মেল লাগবে, কিছু নেবেন না? তেলও তো নেওয়া লাগবে। শেষে 500 টাকা বের করে বলছে যে তেল কিনে চলে যান, বেশি দূর নেই। ড্রাইভার আমারে বলছে হুজুর ডাকাত হলো, ইমানদার ডাকাত, ইমানদার ডাকাত। জুলুম বন্ধ করা লাগবে, নাই তো আপনি সামনে নেতৃত্বে আসতে পারবেন না, অন্তত এই দেশের মুসলমান আপনাকে গ্রহণ করবে না। যদি কথা বুঝে হ্যাঁ বা না বলেন আলহামদুলিল্লাহ, আর না বুঝে আন্দাজে যদি ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো হা বলেছিলাম, ওই দুইটা তো দুধ খেয়ে লাফাচ্ছে, আর একটা আন্দাজে লাফায়। কি দুইটা দুধ এখনো খাতে পারলি না, লাফাস? ওদের দেখা দেখি লাফাচ্ছে। আমরা জানি এমন হয়ে না যায়। সামনে কোন জালেম নেতৃত্বে আসতে পারবে, গ্রহণ করব আমরা। 4 নাম্বারটা বলি, এটা আবার রাগ করবেন না তো? আমি পড়ে এসেছি এই জন্য বলছি, মানবেন না মানবেন ওটা আপনার বিবেকের বিষয়, আমার বলতে বাধা নেই, আমি বলবো। আপনি মানা করলো আমি বলবো। এটা সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতে পাবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। রব্বুল আলামিন বলেন নেতৃত্বে আসবে যারা, তারা পুরুষ হওয়া লাগবে, মহিলা নেতা হতে পারবে না। লা ইউফলিহা কওমুন, নবীজির হাদিস হচ্ছে লা ইউফলিহা কওমুন। ইউফলি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মোজারের আগে যদি লান আসে, বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। গ্যারান্টি কিন্তু হামজা দেয়নি, দিয়েছে রাসূলুল্লাহ। সেই রাসূলুল্লাহ বলেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনোই সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোন মহিলা। আমার মনে হয় এই 54 বছর আমরা সফল হতে না পারার পেছনে এইটাও একটা কারণ। আমেরিকাকে অনেকে আমরা চর্মচোখে সফল দেখি, ওরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে। ট্রাম্পের মতো একজনকে ওরা বানিয়েছে, কিন্তু কমলা হ্যারিসকে দায়িত্ব দেয়নি। আপনি ওদের কাছ থেকে সব নেন, ওদের পোশাক আশাক নিয়েছেন, ওদের চুলের কাটিং নিয়েছেন, এটা নিতে পারেন না। ওরা 100 বছর আজ পর্যন্ত কোন মহিলাকে নেতা বানায়নি, আর আপনি ওখান থেকে সব নেবেন, শুধু এইটা নেবেন না, এইটাও সামনে নেওয়া লাগবে। কোন মহিলা আমাদের নেতা হতে পারবে? আরো জোরে। যারা নেতা হবে তাদের পুরুষ হওয়া লাগবে, কারণ
কারণ পুরুষ মানুষ রাতে দিনে যে কাজগুলো করতে পারে একজন মহিলা রাতে দিনে ওই কাজ করা সম্ভব না। আমি এখন শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে খালি গায়ে এখান থেকে ফরিদপুর পর্যন্ত হেঁটে যাব, সে ক্ষমতা আমার আছে। একজন যুবতী মেয়ে লোক 25 বছর বয়স নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে আমার পেছনে যেতে পারবে? একটা কথা বললাম, এরকম বহু জায়গায় পারবে না। কারণ বাইরের কাজ সব আল্লাহ পুরুষের দায়িত্ব দিয়েছেন, আর ভেতরের কাজ সব আল্লাহ মেয়েদেরকে দিয়েছেন। মেয়েদের যে কাজ আছে, আপনি যদি শত চেষ্টা করেন জীবনও তাদের ওই কাজ করতে পারবেন না। করলেই তার ভেতরে ভুল ত্রুটি হবে। মেয়েদেরকে কাজ দেয়নি আল্লাহ তা না, ওদেরও বহু কাজ আছে সংসারে, হয়তো আমরা টের পাই না। তাই মেয়েরা যে রান্না বান্না করে, আপনি একটু যেদিন বউ বাড়ি থাকেন একটু রান্না করে দেখেন তো, ছাতা কুকুরেও খাবে না। একটা লোক একদিন বউকে ধমকাচ্ছে যে কি কাজ করো তুমি, ছাতা বাড়িতে শুধু ঘুর ঘুর করো, শুধু ঠোকামুখি করো, কোনো কাজ নেই তোমার। মহিলা বলছে আমার কাজের কোনো গুরুত্ব নেই তোমার কাছে, আগামীকাল থেকে তোমার কাজ আমি করব, আমার কাজ তোমার করা লাগবে। বলছে একটা ব্যাপার হলো। সকালবেলা মহিলা গরু আর ছাগল গুলো নিয়ে গেছে খুলে মাঠে চড়াতে, রান্না করা লাগবে। চাউল কই, খোঁজ খবর নিয়ে দেখে চাউল আছে কিন্তু এখনো ছাড়া হয়নি। এই চাউল তো রান্না করা যাবে না, ছাড়া লাগবে, এর ভেতরে তো তুষ আছে, খুদ আছে, কি করা যায়? কোলা নিয়ে এসেছে, কোলা নিয়ে এসে ছাড়বে চাউল, হাতের উপরে দিয়ে নিচে যে বাড়ি দেওয়া লাগে ও ছাতা তো জানে না, খালি এমনি এরকম করে। সারাদিন কেটে যাচ্ছে, দুপুর বেলা একেবারে বউ এসে বলছে কই খাবার কই? বলছে তোমার মতো বজ্জাত মহিলার সাথে সংসার করা যায় কেন? চাল ছাড়তে গিয়ে কোলার নিচে যে টক টক করে আওয়াজ হয়, সে কাটি কই? তুমি কাটি খোঁজো। সম্মানিত মা বোনেরা, আপনাদের কাজের গুরুত্ব আছে। পুরুষেরা বাইরে জিহাদ করে যে সওয়াব পাবে, আপনি শুধু সন্তানটা পেটে নিয়ে সেই সওয়াব পাবেন। নবীজি বলেন একজন মহিলা যখন সন্তান পেটে নেয়, সন্তানের কারণে সে হয়তো রাতের বেলা ঘুমাতে পারে না, খাবার খেতে পারে না, রাতে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, দিনের বেলা রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ ওই সওয়াব তার আমলনামায় লিখে দেয়। আমার বোঝানোর বিষয় ছিল সামনে কোন মহিলা আমাদের নেতৃত্বে আসতে পারবে শুধু আজকে এখানেই না, সারা বাংলাদেশে এটা আমি ছড়াচ্ছি, নেতা হবে পুরুষ। হ্যাঁ, কথা বলেন না কেন? নেতা শুধু পুরুষ হলে হবে না, পুরুষের পাশাপাশি সৎ এবং যোগ্য হওয়া লাগবে। এই দেশে অনেক মানুষ যোগ্য ছিল কিন্তু সৎ ছিল না। এই জন্যে যে দরবেশ বাবা সালমান কি করেছে, 36,000 কোটি টাকা চুরি করেছে। আপনাদের ছেলেও ছিল একজন বিয়াই, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছিল। এই কথা বলেন না কেন? কোথায় সে বিয়ায়ের ছোট ভাই তো আমার সাথে ছিল, ডাক দিয়ে বললাম কি বড় ভাই, এক জায়গায় তো আছি এখন। আপনি আমাকে কতবার এই ফরিদপুর থেকে ফেরত দিয়ে দিয়েছেন যে না হামজারে আমি ঢুকতে দেব না, আজকে আল্লাহ জায়গা মতো আপনাকেও ঢুকিয়ে দিয়েছে। আমি যখন খাবার খেয়ে না খেয়ে থাকি, আপনারও ওরকম খাওয়া লাগবে। আমার একদিন দেখা হয়েছিল, পাশের বিল্ডিং এ ছিল, তো মাঝে মাঝে যেতাম, বলতাম দেখি বিভিন্ন পরিচিত লোক আছে, এটিএম আজহারুল ইসলাম আছে, আল্লাহর একজন জিন্দা শহীদ। মানুষ তো মরে গেলে শহীদ হয়ে যায়, উনি তো জিন্দা শহীদ। 13টা বছর জালেমরা বিনা কারণে আটক করে রেখেছে। এদেশে জালেমদের যতগুলো মামলা সবই যেহেতু খারিজ হয়ে যাচ্ছে, লুৎফুজ্জামান বাবর যদি ছাড়া পায়, গিয়াসউদ্দিন মামুন যদি ছাড়া পায়, মাওলানা জসিমউদ্দিন রহমানি যদি ছাড়া পেয়ে মুক্ত বাতাসে আসতে পারে, আমরা এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনা করছি। তারা তার মুক্তি চান দেখে লিল্লাহি তাকবীর।
যে কয়টা বললাম এই কয়টা যদি সামনে আপনি নিয়ে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাঙ্ক্ষিত কল্যাণময় রাষ্ট্রের ঘোষণা দিতে যাচ্ছেন, আমরা এবার সেদিকে প্রবেশ করছি। এক নম্বরে রাসূলের প্রতি আমাদের দায়িত্ব বা কাজ হচ্ছে তার প্রতি জিকির করা, না তার প্রতি দরুদ পড়া। সুতরাং নেতা যাদের ঠিক নেই, এই গুণাবলী যাদের ভেতরে পাবেন, পেছন থেকে ছুটে আসেন। এগুলোর বাইরে যাদের গুণাবলী হবে, পাঁচ বি তাকে নেতা আপনাকে মানা লাগবে। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাহলে আপনাদের দরুদ কবুল হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব টের পেয়ে যাবে। আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখেছেন, সূরা বানী ইসরাইল থেকে আমরা পড়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই ধলির ধরা থেকে আল্লাহ যখন নিয়ে গেলেন, বিভিন্ন জিনিস তাকে দেখাচ্ছিলেন। তাফসীর থেকে আমি 27টা জিনিসের নাম পেয়েছি। আজকে দিনের বেলা যেখানে ছিল বোয়ালমারী স্টেডিয়াম ময়দানে, আমি পয়েন্ট আকারে কয়েকটা ওখানে বলেছিলাম। তাকে আল্লাহ মিজানের পাল্লা দেখিয়েছেন। কিসের পাল্লা? হাউজে কাউসার দেখিয়েছেন, পুলসিরাত দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জিসিয়্যা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 72, 71, 72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, পুলসিরাতে এই যে দেখতে পাচ্ছেন 30,000 বছরের রাস্তা, উঠবে মানুষ 10,000 বছর, সরাসরি যাবে 10,000 বছর, আবার নামবে 10,000 বছর। যদি এই ব্রিজের মতো হতো পদ্মা সেতু না, চুলের মতো চিকন হবে, হীরার মতো ধার হবে। আল্লাহ বলেন, এর উপর দিয়ে মানুষকে পার হওয়ার জন্য আদেশ দেব। গুনাহগার যারা সব কেটে কেটে জাহান্নামে পুড়ে যাবে, কারণ এটা জাহান্নামের উপর দিয়ে। কিন্তু মানুষ যদি তাকওয়া অর্জন করে, আমি আল্লাহ পাক তাকে ওই জায়গা থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেব। জীবনের আসল সফলতা কিন্তু এই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তার মরা লাগবেই। কিয়ামতের দিন আমি মিজানের পাল্লার কাছে পরিমাপ করে গুরুত্বের ভিত্তিতে মাপ দিয়ে তার উজরতটা, পারিশ্রমিকটা পরিপূর্ণ করে দেব। ওই লোকটার জীবন তো সফল হয়ে যাবে, যাকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব। পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা আর ধোঁকা ছাড়া আর কিছু না। কে বলছে? এখানে এই পরীক্ষা যেহেতু সামনে আমাদের আছে, এর প্রথম অর্থ পাবেন এইটা। দ্বিতীয় একটা অর্থ পেয়েছি, রব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে দুনিয়ার জীবনে আমি যাকে জাহান্নামের কাজগুলো ছেড়ে দেওয়ার সুযোগ দান করি, আস্তে আস্তে জান্নাতের কাজগুলো করার তৌফিক দেয়, এই লোকটার জীবন সফল। আগে হয়তো উলঙ্গ নাচ দেখতেন, ভালোই লাগতো, এখন হয়তো আস্তে আস্তে ঘৃণা তৈরি হয়েছে ওর উপরে। ওগুলো মনে আসলে আপনার ঘৃণা লাগে। পায়খানা দেখলে যেমন ঘৃণা করেন, উলঙ্গ নাচ দেখলে, অর্ধ উলঙ্গ নাচ দেখলে আপনার কাছে ঘৃণা লাগে। জিকির করতে আগে ভালো লাগতো না, জিকির করলে এখন মনের ভেতরে আলাদা শান্তি পান। আপনি বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামের কাছ থেকে আস্তে আস্তে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। এই সুযোগ যদি আপনি কাজে না লাগান, আপনি কিন্তু ব্যর্থ হয়ে যাবেন। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জমিনটা আমাদের জন্য একটা ধোঁকা। আপনার মা বাবা এটা ধোঁকা। আজকে আমার এক দাদা মারা গেছে, চাচাতো দাদা, ভালো মানুষ, ঘুমিয়েছে
ছেলে মেয়ে জামাইয়ের সাথে কথা বলে সকালে দেখে মরে গেছে, অল্প বয়স, বেশি না, 60-65 বছর বয়স হবে, মরে গেল। কোনো দিন লোকটা অন্তত ওই দিনের জন্য ভাবে না যে সকালে আমি হার উঠবো না, এটা আমার শেষ ঘুম। ফরিদপুরবাসী, আমি আমার ইমান থেকে বলছি, মা বাবাও কিন্তু ধোঁকা। স্ত্রী, সন্তান, জমি জায়গা, প্রভাব প্রতিপত্তি, পৃথিবীতে যা আল্লাহ মানুষকে দিয়েছেন সব ধোঁকা। আপনি খালি চোখটা বন্ধ করে দেখেন ধোঁকা কেমন, সব টের পাবেন। এখানে কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারেরা, তোমাদের সন্তানাদি, তোমাদের সম্পদ আদি, এগুলো যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল করে, অমনোযোগী করে না রাখে। যদি কেউ গাফেল হয়ে যাও, আমি আল্লাহর জিকির থেকে যদি দূরে চলে যাও, তাদেরকে আমি আল্লাহ বললাম তারা ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। আমি আমার নিজের দিকে তাকিয়ে একটা কথা বলছি, এদিকে তাকান। এই যে ধোঁকা, এই শব্দটা পড়ার পর থেকে আমি চিন্তা করেছিলাম যে মা বাবা, এটা ধোঁকা হয় কি করে? এত ভালোবাসা দেয় তারা আমাদেরকে, স্ত্রী এত মহব্বত করে, এত প্রেমময় আলোক করে, সে আবার ধোঁকা হয় কি করে? সন্তানাদি, আমার তো 3টা মেয়ে আল্লাহ দিয়েছেন, এরা ধোঁকা হয় কি করে? আয়াত মনে হয় ঠিক না। পরবর্তীতে দেখি আমার পূর্বপুরুষদের দিকে তাকালাম। আমি আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। এই 3 পুরুষের পরে আমার আর জানা নেই, সত্যি বলছে না, চিনি না। এখন বলেন তো, 3 পুরুষের উপরে নমাজ আলীর বাবা চিনি কে? আমি তো জানি না। এই লোকটা খুব বেশি হলো 100 বছর আগে মারা গেছে। কত? বলেন বলেন। 100 বছর আগে যেই লোকটা মরে গেল, এই লোকটা যদি এখন কুষ্টিয়ার আমার যেখানে বাড়ি, এই বাড়িতে এসে বলে, এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আমি নমাজ আলীর বাবা, ওর দাঁত মুখ থাকবে? সব ফেলে দেব না? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না, আর আপনি এসেছেন নমাজ আলীর বাপ। আপনার যদি থাকার জায়গা না থাকে, কুষ্টিয়ার বড় মসজিদ খোলা আছে, রাতের বেলা ওখানে থাকেন, সকালবেলা কেটে পড়বেন। আল্লাহ যে বলেছিলেন মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা, আমি একেবারে বাস্তব বলছি। এইটা কথা বলে না কেন? আমিও যদি সত্যি 100 বছর পরে আবার এই ফরিদপুরে ফিরে আসি, যদি বলি এই বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, ওই সময় যারা এখানে বসবাস করবে তারা আমারে চিনতে পারবে? আর যদি চেনে, ও উঠতে দেবে? কার জন্য কি করে যাচ্ছেন একটু বিবেককে প্রশ্ন করতে পারেন না? যে 100 বছর মাত্র, এরপরে ফিরে আসলে আমার নিজের কেনা এই জায়গা, এই ভিটা আমারে উঠতেই দেবে না। এর জন্য যদি এখন আমি আমার আখিরাতটা নষ্ট করে ফেলি, আপনার অবৈধ কামাই, অবৈধ ইনকাম ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, ওরা কিন্তু 2 পায়ে খাড়া আছে, যা করেন। কিন্তু এর দ্বারা যে গুনাহ হবে, পাপ হবে, একটা পাপও আপনার বউ, আপনার মা বাবাও নিতে রাজি। কথা বলেন না কেন? এজন্য আমরা যেন পাগলামি না করি। আমি সহ যারা এসেছি এখন এই দুনিয়ার জীবন সম্পর্কে আমরা যেন বুঝতে পারি। আল্লাহ যেহেতু বললেন ধোঁকা, অবশ্যই এখানে কোনো কারণ আছে। কথা বলেন না কেন? আল্লাহ আমাকে বোঝার তৌফিক সবাইকে দান করেন, বলেন আমিন। নবীজিকে আল্লাহ জিনিসগুলো দেখাচ্ছিলেন, হঠাৎ করে তার গবেষণাগারে বসিয়ে বললেন, আপনি একটা রাষ্ট্রের দায়িত্বে নিতে যাচ্ছেন। কল্যাণময় রাষ্ট্র গঠন করতে হলে আপনাকে 14টা কাজ রাষ্ট্রে করা লাগবে। যান, আপনি এবার দুনিয়ায় ফিরে যান। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনি দুনিয়ায় ফিরে যান। আপনি জাতির লোককে ডাকবেন, পৃথিবীর মানুষকে বলবেন যে আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন,
এই ফয়সালা দিয়েছে কে? আল্লাহ ফয়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, সিদ্ধান্ত জানিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। সুতরাং এটা এখন বাংলাদেশে প্রচার বেশি করা দরকার এই রজব মাসে। অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি, قُلْ يَا أَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن দুনিল্লাহ। হে নবী, আপনি ডাক দেন ওদেরকে, ইহুদি খ্রিস্টান যারা কিতাব পেয়েছে, আহলে কিতাব, ওদেরকে বলেন আসো, তোমাদের ভেতরে আমাদের ভেতরে যেই কয়টা জিনিসের মিল আছে অন্তত সেই কয়টা জিনিস আমরা একসাথে করি। তোমরা ইবাদত বন্দেগী করো, আমরাও করছি। আমরা এমন আল্লাহর ইবাদত করব যার সাথে শরীক করা যাবে না, এবং আল্লাহ বাদে আমরা রব হিসাবে, আইনদাতা হিসাবে আর কাউকে মানব না। এই কথার উপরে আমরা আসো সব একমত হই। আমার মনে হয় সেই সময় এখন বাংলাদেশে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন সারা দেশে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি যেখানেই যাচ্ছেন ওনার অনুষ্ঠানগুলোতে শুধু মুসলমান না, অনেকে হিন্দু পণ্ডিত যারা পুরোহিত, ঠাকুর, খ্রিস্টান পর্যন্ত আমি কয়েকদিন আগে দেখেছি রংপুরে, এরা পর্যন্ত এসে ইসলামের সৌন্দর্য বর্ণনা করছে। তারা এই সাক্ষ্য দিচ্ছে যে দেশে যদি কোরআনের বিধান চালু হয় আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকব। সুতরাং আমাদের সবার উচিত এই রজব মাসে দল, মত, জাতি, বর্ণ দেখা যাবে না। যে ধর্মের লোক আপনি হন, আপনি কিন্তু ইবাদত একজনের না একজনের করেনি। কথা বলে না কেন? আপনারা যাকে উপরওয়ালা বলেন, গড বলেন, আমরা তাকে আল্লাহ বলি। কি হিন্দুরা যাকে উপরওয়ালা বলে ডাকে, আমরা তাকে কি বলি? এটা যে বাস্তব। আমি যখন বরিশালে পড়তাম চরমনায়, ওই সময় ব্রিজ হয়নি, নৌকায় করে যাচ্ছিলাম, হঠাৎ দেখি ঝড় উঠেছে, নৌকা তো টলাটলি করছে। আমরা যারা মুসলিম আছি বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হিন্দু দাদা আর দাদি দেখি আমার সামনে বসা, ওরাও দুইজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কে গো দাদা, চেহারা দেখে বলেছে অন্য ধর্মের, কালেমা পড়েন কেন? আমার বলছে দেখেন যে ঝড় উঠেছে ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে। এই ঝড় থেকে বাঁচাতে কালী দুর্গার দ্বারা হবে না, আল্লাহ লাগবে। এই জন্য আমি বলছি যারা অন্য ধর্মের অনুসারী আছে তারাও বিশ্বাস করে যে আল্লাহ একজন আছে। কথা বলেন না কেন? হয়তো তারা ইবাদতের ভেতরে শিরিক করে ফেলে। খ্রিস্টানরা যেমন আল্লাহ একজন আছে বিশ্বাস করে, কিন্তু তারা এই কথা বলে যে আল্লাহর স্ত্রী আছে মরিয়ম, তার ছেলে আছে ঈসা। এই জন্য তারা মুশরিক হয়ে গেছে। আমি বাইরের রাষ্ট্রগুলোতে অনেক ইহুদির সাথে মিলেছি, তাদের সাথে মিশে দেখেছি ইহুদিরা পর্যন্ত তারা এই কথা বলে যে আল্লাহ একজন আছে, কিন্তু উযাইর আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে মনে করে। হযরতে মূসাকে তারা নাম পাল্টিয়ে তাকে যোসেফ বলে। ইহুদি যারা মূসা নবীর ধর্ম মেনে চলে বলে যে আমরা মূসা নবীকে মানি, ওরা মূসা বলে না, বলে যোসেফ। কি বলে? খ্রিস্টানরা হযরতে ঈসাকে ঈসা বলে না, বলে যিশু। আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামকে কোনদিন পরিবর্তন করি নাই, করেছি? আমাদের নবীকে আল্লাহ ডাক দিয়েছেন কোরআনে কারিমে প্রায় 7টা নাম দিয়ে। রব্বুল আলামিন বলেন বিশ্ব নবীকে আমি ডাক দিয়েছি আহমদ, মুহাম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদাসসির। এই যে নামগুলো ধরে আমার নবীকে আমি ডাক দিয়েছি। অন্যান্য ধর্মের তারাও নবীর নামে ডাকে, তাদের নবীর স্মরণ করে। ইহুদিদের সাথে মিশলে ওরা নবীর কথা তোলে, কিন্তু নবীর কথা তুলতে গেলে মূসা নবীর নাম বললে বলে না, তার নাম যোসেফ। কি
ইহুদিরা এটা বলে। খ্রিস্টানদের কাছে কথা আমি তুলেছিলাম, বাইরের দেশে গিয়ে যাদের সাথে ওই যে চলাফেরা করা লাগে রাস্তাঘাটে, বাসে ট্রেনে, ওই সময় পাশাপাশি সিট পড়লে কথা তুলি, তখন দেখি খ্রিস্টান। নবীর নাম কি বলে? যিশু। না, ঈসা আলাইহিস সালাম বলে না, যিশু। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় যখন তুলে ধরা হয়, ওরা তখন হিংসা এবং অহংকার দেখায়। তোমাদের নবী এ লোকটা গরিব মানুষ ছিল, অসহায় ছিল। তাওরাতের ভেতরে কিন্তু 1000-এর উপরে আমার নবীর নামের সম্মান মর্যাদা বৃদ্ধি করা আছে, 1000 বারের উপরে। তারা এটা জানতো, দেখতো, কিন্তু হিংসার বশবর্তী হয়ে অহংকার করে তারা মানতো না। আজ আপনি দেখবেন এই দেশে অনেক মানুষ এমন আছে, 48টা নিবন্ধিত দল এই দেশে, নিবন্ধনের বাইরেও আছে প্রায় সব মিলে 73টার উপরে। এদেশে অন্তত পাগল ছাড়া সবাই জানে যে দেশে মাসলুম দল কোনটা, হক দল কোনটা। এরপরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করেও মানতে চায় না, মুখ ফিরিয়ে যায়। ওরা যদি আমাদের নবীর পরিচয় পাওয়ার পরও হিংসার বশবর্তী হয়ে অহংকার করে না মেনে ইহুদি হয়, খ্রিস্টান হয়, মাগদুব হয়, দরলিন হয়। আর যারা বাংলাদেশে হক কোনটা দেখিয়ে দেওয়ার পরেও যদি কেউ বলে না আমরা মানি না, সত্যকে সত্য জানার পরে যারা মানতে চায় না, হিংসা করে অহংকার করে, তাদেরও মরণ হবে ইহুদি আর খ্রিস্টানের মতো। আমি কোরআন হাদিসের চোখ লাগিয়ে তা দেখতে পাচ্ছি। আপনি জাহান্নামে যাচ্ছেন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। রব্বুল আলামিন বলেন, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, বিশ্বাস করতে চায় না 100 ভাগ, আর যারা কথা বললেই অহংকার করে মুখ ফিরিয়ে চলে যেতে চায়, হে নবী আপনি জানিয়ে দেন, লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হচ্ছে না, হবে না, আবওয়াবাল জান্নাহ, জান্নাতের দরজা। আবওয়াবুস সামা, আকাশের কোন দরজা তাদের জন্য খোলা হচ্ছে না, সব বন্ধ। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে আসতে পারবে না। ইয়াদখুলুনা মোসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, কতদিন পারবেন না? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে। বলেন তো, এই যে দুইটা চরিত্রের কথা আল্লাহ বললেন, আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করার পরে যে মানুষগুলো মিথ্যা মনে করে আর অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, এই দুই চরিত্রের মানুষ বাংলায় আছে না নেই? আপনার জন্য আকাশের দরজা বন্ধ, জান্নাতে আপনি যেতে পারবেন না। যদি যেতে পারেন, এই আয়াত মিথ্যা। সূরা আরাফের 41 নম্বর আয়াত, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে আপনি যাচ্ছেন না, যাবেনও না। সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কত অসম্ভব, আল্লাহ উদাহরণটা সেট করেছেন, দেখেছেন। ওয়াকাযালিকা নাজিল মুজরিমিন, আল্লাহ বলেন আমি পাপিষ্ঠদেরকে এইভাবে শাস্তি দেব। শাস্তির ধরনটা আল্লাহর সামনে নিয়ে এসেছেন। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ জালিমিন। তারা যখন মারা যাবে, দুইটা গুণ বললাম এখানে। আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করার পরে যারা মিথ্যা মনে করে, আমি কি আমার বাবার কথা একটাও বলেছি? বলেন, আপনার বিশ্বাস হতে চায় না, এই জন্য তো আমি আয়াত পারা, পৃষ্ঠা, লাইন, রুকু সবই বলে দিচ্ছি, বাড়ি যে মিলিয়ে দেখবেন। যারা আল্লাহর এই কথাগুলো শোনার পরে মিথ্যা মনে করে, 100 ভাগের বিশ্বাস হতে চায় না। আর যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, হিংসা করে অহংকারের বশবর্তী হয়ে, আপনার জন্য কিন্তু আকাশের দরজা সব বন্ধ, আপনার আমল ওঠা বন্ধ হয়ে গেছে। 2 নম্বর, আপনি জান্নাতে যাচ্ছেন না, যাবেনও না। সূচের ছিদ্র দিয়ে যে দূর প্রবেশ করতে পারে না, আপনিও পারবেন না। আল্লাহ বলেন, ওকে কবরে দেওয়ার পরে ওর কবরের উপরে আমি আল্লাহ জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেব আর নিচে আগুন লাগিয়ে দেব। এইভাবে আমি জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। এই আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে এটা বাংলাদেশের জন্য নাযিল হয়েছে।
এত ওয়াজ এত তাফসীর পৃথিবীর কোন দেশে আমি পাইনি। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, এরপরও কিছু মানুষ হিংসা করে মানতে চায় না। হ্যাঁ, কথা বলেন না কেন? আমানা যুলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সিজদা 21 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 22 নম্বর আয়াতে আছে তাফসীরে ফি জিলালিল কোরআন। সৈয়দ কুতুব লিখেছেন, পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে বড় জালেম ওইটা যাকে কোরআন দিয়ে ওয়াজ করা হয়, উপদেশ দেওয়া হয়, এরপরও সে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ বলেন, অবশ্যই আমি এরকম পাপিষ্ঠ গুনাহগার মুজরিমদের থেকে কঠিন প্রতিশোধ নেবই নেব। আমরা আবার প্রতিশোধের ভেতরে পড়ে যাচ্ছি না তো? আপনার যদি আমার এই কথা বিশ্বাস না হয় যে না সত্য দল কোনটা, সূরা আহজাবের 22 নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে মিলাবেন, এটা 21 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। আলাম্মা রাল মুমিনুনা আল আহজাব ক্বালু হাদা মা ওয়া'দানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যখন দেখবেন মুমিনদের একটা দল ঝান্ডা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে, তাদেরকে প্রতিহত করার জন্য অনেকেই চেষ্টা চালাচ্ছে। আজ বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য সবাই বলে, কিন্তু জালেম এবং বাতিলদের টার্গেট কিন্তু একটা। এই কথা বলেন না কেন? এই 53-54 বছরের জালেমরা শুধু একটা দলকে কণ্ঠাসা করে রেখেছে। অন্যান্য দলের লোকেরা হালকা পাতলা যদি ইসলামের কিছু করতেও পারে, একটা দলকে জালেমরা টার্গেট নিয়েছিল। আপনি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন দেখান। এই 53 বছর নাম দিয়ে হোক, বেনাম দিয়ে হোক, বিভিন্ন তকমা দিয়ে হোক, এদেরকে যেন উপরে উঠতে দেওয়া না হয়, সেই কাজ করেছে জালেমরা। এখন আরম্ভ করেছে মুনাফিকেরা। যেই দেখেছে এই দেশের যারা টুপিওয়ালা মানুষ, ইসলামপন্থীরা সব এক হয়ে যাচ্ছে, অনেক জালেমের, অনেক মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে। কেন? আপনি এতদিন কোথায় ছিলেন? অন্তত এখন সব আলেমরা এক হওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে। জেলখানায় মাওলানা মামুনুল হক আমাকে 3টা বছরে আমার মনে হয় একদিনও বাদ যাবে না, এই কথা বলে নাই। প্রতিদিন বলতো, হামজা, বাইরে চিন্তা ভাবনা করতাম কি, আরে ভেতরে এসে জালেমরা করছে কি। বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করতাম, লম্বা টুপি না 5 কলি টুপি, বাইরে আমরা আমিন জোরে বলা নিয়ে মারামারি করি, গন্ডগোল করি, ওর আকীদা ঠিক নেই, ওর আকীদা ঠিক আছে এই নিয়ে। আর এখানে দেখো জালেমরা সব আমাদেরকে এক জায়গায় রেখে দিয়েছে। ভালো করে শোনো হামজা, বাইরে যদি আল্লাহ আমাদেরকে নিয়ে যায়, আমার জীবনের টার্গেটই হবে এটা, যে যা করছে করুক গা, আমি দেখবো কি করি আমরা আলেম সমাজ এক হতে পারি। এই জন্যই তিনি কিন্তু বের হওয়ার পরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহমুদুর রহমানের সকালের বক্তব্য দেখেছেন আমার দেশ পত্রিকার। উনি জানাচ্ছে দেশে যদি এখনো এই আলেম সমাজ, বিশেষ করে মুসলিম যারা প্র্যাকটিসিং মুসলিম দাবি করেন, তারা যদি এক হতে না পারেন, আগামীতে কিন্তু দেশটা দাদা বাবুদের কবলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে। ছোটখাটো কোনো মাসলা এখন আর নেই, সব বাদ। আগে এই দেশে আমরা চর্মচোখে দেখবো যে কোরআন কায়েম হয়েছে, আর এটা কায়েম হবে বলে আমার বিশ্বাস। কারণ এদেশে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে কোরআনের বিধান কায়েম হোক। জানুয়ারি মাসের জরিপগুলো দেখবেন, ইন্টারন্যাশনাল যেগুলো, আরে ভাই আমেরিকায় জরিপগুলো দেয়, ভয়েস অফ আমেরিকা, মাইক্রোসফট, এগুলো আমরা তৈরি করিনি, সব খ্রিস্টানরা। ওরা আমাদের তো চাচাতো ভাই হয়, বলেন। ওরা এখন রিপোর্ট দিচ্ছে বাংলাদেশের দ্বিতীয় একটা ইসলামপন্থী শক্তির উত্থান হতে যাচ্ছে, আর এরাই মনে হয় দেশটা চালাবে। এজন্য আগের থেকে এখন মানুষ 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। 4.5 মাস, এই 4.5 মাস, 5 মাসে যদি ব্যবধান 15 থেকে 58 হয়ে যায়, আর কয়েক মাস যেতে দেন। আজকে সর্বনাথ বীর দুপুর বেলা সংবাদ সম্মেলন করে বলছিল,
দেখেননি? সাংবাদিক প্রশ্ন করছে নির্বাচন কতদিন পরে চান? উনি বলছে 1 থেকে 1.5 বছর। পেছন থেকে আমি দেখলাম একজন জামা টিভি ধরছে। বলছে না, ও কথা বলেন না, বলেন যে এখনই চাই। এখনই চাই মানে আবার আপনি দিনের ভোট রাতে করে ফেলবেন। জালেমরা তো সবই বসা। এই 1628টা চেয়ারে যারা ছিল, আমরা চাই শহীদদের রক্তের দাম দেওয়ার জন্য সবগুলোকে বিদায় করে নতুন মানুষ ওখানে বসা। এই মানুষগুলোই তারা যারা দিনের ভোট রাতে করে দিয়েছে। এই কথা বলেন না কেন? আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, ও নিজে বলতো আমারই, বলছে আমরা দিনের ভোট রাতে করেছি, আমি নিজে তার প্রমাণ। বলছে এত সত্যি কথা আপনি বলছেন মানে? কখন মরে যায় ঠিক আছে। জেলখানায় এসে এখন আল্লাহর ভয় খুব ভেতরে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার তাহাজ্জুদে কোন কোন সূরা পড়া লাগে, কোন নামাজের পরে কোন আয়াত পড়া লাগে, খালি আমার জিজ্ঞাসা করে। বলছে এই যে নির্বাচন গেল, আমি দিনের ভোট রাতে করে দিয়েছি হুজুর, এতে যা হয় হবে। রাত 12টা থেকে একেবারে ফজর পর্যন্ত ভোট কাটা আরম্ভ করেছিলাম। ফজরের আযান দিলে সব কমপ্লিট করে বাক্সগুলো পাঠিয়ে দিয়েছি। এরপরে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তওবার নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা হয়েছে। কিসের তওবা আপনার? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আস্তাগফিরুল্লাহ পড়েন? আপনি দোষ করেছেন হামজার কাছে। হ্যাঁ বলেন না কেন? আপনি দোষ করেছেন কার কাছে? হামজার কাছে। আর হামজার বউর কাছে। কারণ একটা এমপি বানাতে হলে 3.5 থেকে 4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। আর আপনি রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত সব একাই হামজা হয়ে গেলেন, হামজার বউ হয়ে গেলেন। হ্যাঁ, আপনি যদি মাপ পেতে চান আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। যার যার ভোট আপনি কেটে দিয়ে দিয়েছেন তার কাছে বের হয়ে যদি যেতে পারেন তার কাছে মাপ চাবেন, তার কাছে স্বীকার করবেন খোলা মনে। আমার কাছে যেভাবে বলছেন যে বলবেন যে ভাই ভুল হয়ে গেছে, যাই করি ভুল হয়ে গেছে, যার জন্য করেছিলাম সে তো আমারে না রেখেই পালিয়ে চলে গেছে। অন্তত আমাকে বলে যেতে পারতো তুমি ভোট কেটে রাতেরটা দিনে করে দিলে, দিনেরটা রাতে করলে, তোমারে বলে গেলাম, তাও বলে নাই। অন্তত আপনি যদি বের হতে চান আর মাপ পেতে চান আস্তাগফিরুল্লাহ হবে না। যার যার ভোট নষ্ট করেছেন তার কাছে যে ক্ষমা চাবেন, স্বীকার করবেন আর বলবেন যে আপনারা কি চান। এই মাফ করার জন্য আপনারা যা চান আমি তাই দেব। ওরা যদি বলে হ্যাঁ আমরা 2টা করে লাত্তি দেবো, তাই খাবে। কি অসুবিধা কি? আপনার তো মাপ লাগবে। এই কথা বলেন না কেন? আপনি মাপ না পেলে কিয়ামতেও তো ছাড় পাবেন না। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি মাপ চাবেন কি করে? আপনার তো জেল 8 বছর। 8 বছর পরে বের হয়ে দেখবেন অনেক হামজা মরে গেছে, অনেক হামজার বউ মরে গেছে। কথা বলেন না কেন? তাদের কাছে আপনি মাপ চাবেন কি করে? বলতে তালাম করবো কি না, কিচ্ছু করার নেই। কিয়ামতে আপনি ধরা খাবেন। কারণ আল্লাহর হক নষ্ট করলে আমি কিছু বলতাম না। আল্লাহর কাছে মাপ চান। আপনি নষ্ট করেছেন বান্দার হক। এই 1628টা চেয়ারে যারা ছিল বলেন তো সবগুলো জালেম না? আর এগুলো জালেমদের দোসর। এখনো পর্যন্ত অনেকে বহাল তবিয়তে বিভিন্ন জায়গায় আছে আর বলেন নির্বাচন দেন। নির্বাচন দিয়ে করবে কি? আবার দিনের ভোট রাতে করে ফেলবে। কারণ এরাই তারা। এই কথা বলেন না কেন? হ্যাঁ, খুব বেশি দেরি হোক না আমরা চাচ্ছি না। সঙ্গত একটা সময় চায় এবং যুক্তি সম্মানজনক একটা সময় তাদেরকে দিয়ে তাড়াতাড়ি করে। নয়তো উনি ওখানে বসে বসে কিন্তু শুধু চা খাচ্ছে না, বিভিন্ন মানুষকে কাজে লাগাচ্ছে, পারছে না। আজকে এখন শিক্ষকদের পেছনে লেগেছে। এদের পেছনে শুধু শিক্ষকদের এই যৌক্তিক দাবি আমি যদি হয় মেনে নিতে রাজি আছি। যারা উল্টাপাল্টা কথা বলছেন শিক্ষকদেরকে নিয়ে, না তোমার যদি না পোষায় তুমি অন্য কর্মসংস্থান করো। কেন কেন করা লাগবে? তারা এদেশে মানুষ গড়ার কারিগর না? অবশ্যই তাদের যৌক্তিক দাবি শোনা লাগবে, সম্ভব হলে মানাও লাগবে। এই কথা বলেন না কেন? এদেশের ইমামদেরকে কলকাতার মতো যদি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিবদেরকে যদি ভাতা দেওয়া যায়, যে সমস্ত শিক্ষকরা শুধু শিক্ষা দিয়ে যায় বেতন পায় না, তাদেরও বেতন দেওয়া লাগবে। কি করে দেবেন আমরা জানি না। সম্মানিত এবং যৌক্তিক সময় না দিলে ওই আগে যা যা হয়েছিল তাই তাই আবার ফিরে আসবে। এক লোক বিয়ে করার পরে বাসর রাতে শাশুড়ি এসে বলছে, বৌমা কি করবা জানি না, আমার নাতি চাই। আরে মা আপনি সময় দেবেন তো। দাদি শাশুড়ি এসে বলছে কি করবা জানি না, আমার কিন্তু পুতি চাই। ভাতিজা চাই। একজন এসে বলছে ননদার
ননদিনী এসে বলছে কি করবা জানি না ভাবি, আমাদের কিন্তু ভাতিজা চাই। স্বামী এবার এসে বলছে ওগো কি করবা জানি না, আমার কিন্তু বেবি চাই। বেবি চাই বলে উনি শুয়ে পড়েছে ঘুমিয়ে। কি গো ঘুমাচ্ছ? কেউ বেবি চাও, কেউ ভাতিজা চাও, কেউ নাতি চাও, কেউ পুতি চাও, ঘুমালে হবে? কথা বলেন। আমারে সময় দেবা, কমপক্ষে 10 মাস 10 দিন আমারে সময় দাও, বাসর ঘরটা শেষ হোক। কিছুই করো না, শুধু নাতি চাই। এদেশে এখনো পর্যন্ত 1628টা চেয়ারে কেউ পাল্টায় না, সবগুলো জালেমদের দখলে। এখনো পর্যন্ত সবগুলোই তাদের চরিত্র ঠিক ওইভাবে কাজ করে যাচ্ছে। আর আমি আন্দাজে নাতি চেয়ে করবো কি, নাতি হবে ঠিক কিন্তু অবৈধ, কারণ ছেলে তো ঘুমিয়ে পড়েছে। কথা বলে না কেন? ছেলেকে অন্তত জাগিয়ে দেন, ও কাজ করুক। কথা বলছে না কেন? যে 4টা জিনিস চেয়েছে, কেউ বেবি চেয়েছে, কেউ ভাতিজা, কেউ নাতি, কেউ পুতি, কিয়ামত পর্যন্ত হওয়া সম্ভব যদি বাসর না হয়। আরো জোরে বলেন। শুধু বাসর হলেই হবে? 10 মাস 10 দিন লাগবে না। বউ তখন মাথার ঘোমটা ফেলে দিয়ে বলছে কি বলেন, আমি কি সব ডাউনলোড করে নিয়ে আসবো? সময় দেবেন না, কাজ করবেন না, আন্দাজ আমি নাতি কোথায় পাবো? এখানে আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছেন, এই ষড়যন্ত্র যেটা আরম্ভ হয়েছে এটা থামবে না। এটা থামাতে হলে একমাত্র পথ হচ্ছে বৈধ সরকারের হাতে দেশটা তুলে দেওয়া। কিন্তু বৈধ সরকারের হাতে দেশটা তুলে দিতে হলে বৈধতা লাগবে। সেই পরিবেশ এখনো কায়েম হয়নি। আলেমরা এটা টের পাচ্ছে। এক কথা বলেন না কেন? আমরা এখানে চাচ্ছি যারা দায়িত্বে আছেন, আপনারা এখানে আমরা বছরের পর বছর দেখতে চাই। যৌক্তিক সময় নেন, সম্মানজনক সময় নেন, খুব তাড়াতাড়ি পরিবর্তন দরকার আমাদের। এদেশে যেহেতু সাদাবাজি বাড়ছে, ডাকাতি বাড়তেছে, পুলিশ সব নীরব ভূমিকায় আছে। পুলিশের এই ভূমিকা সামনে আসবে তখন যখন দলীয়করণ বন্ধ হবে। আমরা চাচ্ছি এই মাহফিল থেকে আহ্বান জানাই, যারা দায়িত্বে আছেন পুলিশের বিভাগটা আলাদা করে দিন। ওরা কোন নেতা নেত্রীর কথা মতো চলবে না। এই কথা বলেন না কেন? ওদের বিভাগ হবে আলাদা। দেশ থেকে চুরি, ডাকাতি, মাদক 41 সাল লাগবে না, 41 ঘন্টায় ওরা বিদায় করে দেবে। ওরা শুধু কমান্ড মানবে, ওদের যে দায়িত্বে আছে তার। নয়তো আবার যারা আসবে তারা এই দলীয়করণ করে আবার এই দেশটাকে রসাতলে নিয়ে যাবে। না, এটা আমরা আর হতে সামনে দেব না। এই জন্য আমাদের উচিত হচ্ছে ইবাদতটা মানুষকে এখন থেকে বোঝানো। ইবাদত মানে শুধু নামাজ পড়া না, রোজা করা না, শুধু হজ করা না, যাকাত দেওয়া না, শুধু পাগড়ি মাথায় দিয়ে হু হু করা না। ইবাদত মানে আল্লাহর বিধান যেখানে, ওটা মানা লাগবে রাসূলের তরিকায়। কথা বলেন। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন আপনি এইটা আপনি সমাজে, পরিবারে, রাষ্ট্রে প্রচার করবেন। কল্যাণময় রাষ্ট্র বানাতে হলে এটা রাখবে। মা বাবা যাদের আছে তাদের যেন খেদমতের ব্যবস্থা করা হয়। রব্বুল আলামিন মা বাবার নাম নিজের ইবাদতের পরে দিয়েছেন। এই কারণে এই পৃথিবীতে আল্লাহর নিজে আমাদের জন্য যা করেছেন, তারপরে সব চাইতে বেশি কষ্ট স্বীকার করেছে আমার উপরে আমার মা আর আমার বাবা। বিজ্ঞান এখন প্রমাণ করছে মা দুনিয়াতে সন্তান নিয়ে আসতে 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি সর্বোচ্চ, কিন্তু মা আমাকে দুনিয়ায় আনতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছি। এখানে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ 45 ইউনিটের বেশি কষ্ট দিলে আপনি আর পারবেন না সহ্য করতে, মরে যাবেন। অথচ আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আপনার মা, আমার মা 57 ইউনিট কষ্ট সহ্য করেছে এই দুনিয়ায়। এই জন্য দুনিয়া যদি একদিকে যায়, মা বাবা যদি একদিকে থাকে, তাও মা বাবার কাছে থাকা লাগবে। তো হাজারো পরিবারে আজ আমরা একসাথে থাকতেই পারি না। বর কথা মতো শ্বশুর শাশুড়ির মন রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত মা বাবাকে আলাদা করে দেয়। এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসে, অন্য ভাইয়ের আন্ডারে দিয়ে দেয়। এই কথা বলে না কেন? কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম, দিনাজপুর বিভাগ, রংপুর বিভাগের নীলফামারী কিশোরগঞ্জ থানা।
আমাকে ওরা বৃদ্ধাশ্রম দেখতে নিয়ে গেল, যে দেখি এই কোলে 25 জন, এই কোলে 25 জন মার বাবা বসে বসে কাঁদতেছে। তাদের চোখের পানির দিকে তাকালি আমি টের পেয়েছি সবাই তাদের সন্তানের জন্য বরদোয়া করছে। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। অথচ বর্মন রক্ষা করতে গিয়ে আমাদেরকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে 3 বছর। সম্মানিত মা বোনরা, আপনারা আমার উপরে রাগ করেন আমি জানি, সঠিক কথাই হচ্ছে এটা শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না। নিজের স্বামীর মার বাবাকে আপনার নিজের মা বাবার মতো মনে করা লাগবে। নিজের মা বাবা যদি আপনার বাড়িতে আসে কোনোদিন চলে যাকে মনে করেন, শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিতে বলেন স্বামীকে। আপনি মানুষ, আমি স্বামী। যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, প্রতিটা স্বামী আমরা চাই বিয়ের পরে মা বাবা যেন আমাদের সাথে থাকে। এটা চান কারা কারা? হাত তোলেন তো। হ্যাঁ মেয়েরা, আপনারা ভিডিও যদি দেখতে পান দেখেন কার স্বামী হাত তুলেছে। প্রত্যেক স্বামী আমরা চাই খেয়ে থাকি না খেয়ে থাকি মা বাবার সাথে থাকবে। কিন্তু 100টা পরিবারের 98টা পরিবারে আজ মেয়েরা এটা চাই না। কি করবেন দুনিয়া নিয়ে? আপনি তো 100 বছর পরে মাটির নিচে, আমিও 100 বছর পরে মাটির নিচে। সুতরাং মা বাবা যাদের আছে এদের খেদমত করে, সেবা করে, তাদের পেছনে সাধ্য মতো খরচ করে এই সমাজটাকে আবার মানুষের সমাজে পরিণত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। শরীরের দিকে তাকে আমি আর পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের এই বাগান যারা সাজিয়েছে তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর করে তারা পরিশ্রম দিয়ে দিয়ে বাগানটা বানিয়েছে। রব্বুল আলামিন এই বাগানটা যারা সাজিয়েছে এদেরকে এদের জীবনটাও তুমি সাজিয়ে দাও। সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মতিয়ার রহমান নিজামী সাহেবকে কবুল করো। আল্লাহ তাআলা প্রফেসর আব্দুল তাওয়াব স্যার সহ যত সম্মানিত মেহমান, হাফেজ মাওলানা জুলফিকার আলী, মাওলানা হোসেন মাহফুজ সহ, অধ্যাপক নজরুল ইসলাম সহ, ডাক্তার শাহিন জর্দার সহ যত নাম না জানা মানুষেরা এসেছে, আল্লাহ তাআলা আমি অনেকের নামও জানি না, মেহেরবানি করে এদেরকে ওমরের মতো কবুল করে নাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আর 14টা পড়া বলতে পারলে আমাদেরও ভালো লাগতো। আমার শরীরের দিকে তাকিয়ে আমি আর কন্ট্রোল করতে পারছি না। শরীরে প্রচন্ড জ্বর পড়ছে। আল্লাহ তুমি আমাকে শেফায়ে কামিলা আজিলা দাও। 3টা বছর জালিমের জেলখানায় ওরা আমারে শেষ করে দিয়েছে। রব্বুল আলামিন তুমি ছাড়া আমার কেউ নেই। এ রোগ দেওয়ার মালিক তুমি, শেফা দেওয়ার মালিকও তুমি। আমি সহ যারা অসুস্থ আছি আমাদেরকে তুমি শেফায়ে কামিলা আজিলা নসিব করে দাও। আগামীতে এই নূর ফাউন্ডেশনকে আরো বড় করে কবুল করো। যত প্রয়োজন আছে শুনলাম, আল্লাহ সব প্রয়োজনকে তুমি মিটিয়ে দাও। 23 জনের মাথায় আজকে পাগড়ি দিয়েছি। আল্লাহ কিয়ামতেও যেন এই মানুষগুলো পাগড়ি নিয়ে নিয়ে জান্নাতে যেতে পারে। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। এদের মনটা তুমি ব্রড মাইন্ডের করে দাও, ন্যারো মাইন্ডের করবা না। যত মানুষ এলাকায় কবরে ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। চর্ম চোখে যেন এটা দেখে যেতে পারি তোমার কালাম দিয়ে বাংলাদেশ চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।